বিশ্ব রাজনীতির দাবা খেলায় এশিয়া প্যাসিফিক অঞ্চল এখন এক জীবন্ত বারুদ। আর এই বারুদের স্তূপের ঠিক মাঝখানে রয়েছে একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র তাইওয়ান। কিন্তু আজকের গল্পটা শুধু তাইওয়ান আর চীনের মধ্যকার চিরচারিত দ্বন্দ্বের নয়। আজকের গল্পে জড়িয়ে আছে এশিয়ার আরও এক পরাশক্তি জাপান। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা আপনি মিডিয়ায় আগে কখনোই শোনেননি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। সাম্প্রতিক সময়ে তাইওয়ান ইস্যুতে বেইজিং এবং টোকিওর মধ্যকার কূটনৈতিক উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা গত কয়েক দশকে দেখা যায়নি। একদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তাইওয়ান দখলের কঠোর প্রতিজ্ঞা, আর অন্যদিকে জাপানের স্পষ্ট ঘোষণা তাইওয়ানের বিপদ মানেই জাপানের বিপদ। কেন জাপান হঠাৎ তাইওয়ান ইস্যুতে এত বেশি সরব হয়ে উঠল? কেন চীন জাপানকে কড়া ভাষায় হুমকি দিচ্ছে? আর যদি সত্যি এই দুই পরাশক্তির মধ্যে সংঘাত বাধে, তবে বিশ্বে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে? সম্প্রতি চীন ও জাপানের সম্পর্ক তাইওয়ানকে কেন্দ্র করে নতুন এক উত্তেজনায় মোড় নিয়েছে। রাজনৈতিক বক্তব্য, পাল্টা প্রতিক্রিয়া এবং কূটনৈতিক নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় এবার সরাসরি আঘাত হেনেছে ভ্রমণ খাতেও। চীন অভূতপূর্ব মাত্রায় জাপানগামী ফ্লাইট বাতিল করেছে, যা দুই দেশের সম্পর্কের অবনতি আরও স্পষ্ট করে তুলেছে। চীন 15 থেকে 17 নভেম্বরের মধ্যে জাপানমুখী প্রায় 5 লাখ ফ্লাইট বাতিল করেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচাই বলেছেন, চীন যদি তাইওয়ানে আক্রমণ করে তাহলে জাপান সামরিকভাবে জড়িত হতে পারে। তার এই মন্তব্যের ঠিক পরই উত্তেজনা তীব্র হয়। চীন এটি উস্কানিমূলক ও হস্তক্ষেপমূলক বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং ভ্রমণ ও শিক্ষা কার্যক্রমে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। তাইওয়ান ইস্যুতে জাপানের অবস্থানকে কেন্দ্র করে এই বিরোধ প্রকট হয়। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির সামরিক জড়িত হওয়ার বক্তব্যের পর চীন দাবি করে এই মন্তব্য তাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে শামিল এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। এর পরপরই চীন তাদের নাগরিক ও শিক্ষার্থীদের জাপানে না যেতে সতর্ক করে, ভিসা প্রক্রিয়া স্থগিত ও সাংস্কৃতিক বিনিময় বন্ধ ঘোষণা করে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এর তথ্য অনুযায়ী 7টি চীনা এয়ারলাইন্স ঘোষণা করেছে যে তারা জাপানে বুক করা যাত্রীদের বিনা খরচে টিকিট বাতিলের সুযোগ দেবে। এর মধ্যে 3টি রাষ্ট্রীয় এয়ারলাইন্স রয়েছে। বিমান ভ্রমণ বিশ্লেষক হানমিং লি জানান, যাত্রা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে মাত্র 3 দিনে জাপানগামী প্রায় 5 লাখ ফ্লাইট বাতিল হয়েছে, যা কোভিড পরবর্তী সময়ে সবচেয়ে বড় বাতিলের ঘটনা। এদিকে জাপান সরকার চীনে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে। জনসঙ্গম এড়িয়ে চলা ও নিরাপদে থাকার নির্দেশনা পাঠিয়েছে টোকিও। জাপানের প্রধান ক্যাবিনেট সচিব মিনুরো কিহারা বলেন, সম্প্রতি কূটনৈতিক অগ্রগতির ফলে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চীনা গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাওয়ায় এই সতর্কবার্তা জারি করা হয়েছে। ক্রমবর্ধমান এই বিরোধের কারণে এরই মধ্যে বেইজিং চীনা নাগরিকদের জাপান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এদিকে সোমবার চীনে অবস্থিত জাপানি দূতাবাস তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলছে, আপনার আশেপাশের পরিবেশের দিকে মনোযোগ দিন এবং যেখানে বিশাল জনসমাগম হয় এমন স্থানগুলো এড়িয়ে চলুন। এর আগে গত 7 নভেম্বর জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে বলেন, তাইওয়ানে যদি শক্তি প্রয়োগ বা সশস্ত্র হামলা হয় তাহলে জাপান সামরিক হস্তক্ষেপ করতে পারে। তার এই মন্তব্যকে উস্কানিমূলক বলে অভিযোগ করেছে চীন। এই উত্তেজনার মূল কারণ বুঝতে হলে আমাদের প্রথমে তাকাতে হবে মানচিত্রের দিকে। জাপানের সর্বদক্ষিণের দ্বীপ ইয়ানাগুনি থেকে তাইওয়ানের দূরত্ব মাত্র 110 কিলোমিটার। আবহাওয়া পরিষ্কার থাকলে এই জাপানি দ্বীপ থেকে তাইওয়ানের পর্বতমালা খালি চোখে দেখা যায়।
ভূ রাজনীতির ভাষায় একে বলা হয় ফার্স্ট আইল্যান্ড চেইন বা প্রথম দ্বীপপুঞ্জ শৃঙ্খল। চীন যদি তাইওয়ান দখল করে নেয় তবে জাপানের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে, কারণ জাপানের বাণিজ্যিক লাইফলাইন অর্থাৎ জ্বালানি তেল ও পণ্যবাহী জাহাজগুলো এই তাইওয়ান প্রণালী দিয়েই চলাচল করে। চীন এই রুট নিয়ন্ত্রণ করা মানে জাপানের গলায় ফাঁস পরিয়ে দেওয়া। এরই মধ্যে চীন সরাসরি জাপানকে হুমকি দিয়ে বলেছে, তাইওয়ান ইস্যুতে নাক গলালে জাপানকে আগুনে হাত পোড়াতে হবে। এমনকি চীনা কূটনীতিকরা এমনও ইঙ্গিত দিয়েছে যে জাপান যদি আমেরিকার সাথে মিলে তাইওয়ানকে রক্ষা করতে আসে তবে চীন জাপানকে তার সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করবে। চীন এবং জাপানের মধ্যে আগে থেকেই সেনকাকু ও দিয়াইউ দ্বীপপুঞ্জ নিয়ে বিবাদ চলছে। জাপান আশঙ্কা করছে চীন যদি একবার বল প্রয়োগ করে তাইওয়ান দখল করতে সফল হয় তবে তাদের পরবর্তী লক্ষ্য হবে ওকিনাওয়া ও সেনকাকু দ্বীপপুঞ্জ। প্রশ্ন হলো, যদি সত্যি সত্যি সংঘাত বাধে তবে কার পাল্লা ভারী হবে? সংখ্যার দিক থেকে চীন জাপানের চেয়ে বহু গুণ এগিয়ে। চীনের পিপুলস লিবারেশন আর্মি বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী। তাদের কাছে রয়েছে বিশাল নৌবহর এবং আধুনিক হাইপারসনিক মিসাইল। কিন্তু জাপানের শক্তি লুকিয়ে আছে তাদের প্রযুক্তি ও মিত্রতায়। জাপানের নৌবাহিনী বা ম্যারিটাইম সেলফ ডিফেন্স ফোর্স প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত। তাদের সাবমেরিনগুলো বিশ্বের অন্যতম সেরা সাইলেন্ট কিলার হিসাবে পরিচিত। আর সবচেয়ে বড় ফ্যাক্টর হলো আমেরিকা। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় 50,000 আমেরিকান সৈন্য মোতায়েন রয়েছে। তাইওয়ান নিয়ে যুদ্ধ হলে জাপান চাইলেও নিরপেক্ষ থাকতে পারবে না, কারণ আমেরিকা যদি তাইওয়ানকে রক্ষা করতে তাদের ঘাঁটিগুলো ব্যবহার করে তবে চীন আন্তর্জাতিক যুদ্ধের নিয়ম অনুযায়ী জাপানের সেই ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে। অর্থাৎ তাইওয়ান যুদ্ধ শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই জাপান যুদ্ধের অংশ হয়ে যাবে, এটা প্রায় নিশ্চিত। এই সংঘাতে সবচেয়ে ভয়াবহ দিকটি কিন্তু সামরিক নয়, বরং অর্থনৈতিক। তাইওয়ান হলো বিশ্বের সেমিকন্ডাক্টর পাওয়ার হাউস। আপনার স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধবিমান, গাড়ির ইঞ্জিন থেকে হাসপাতালের ভেন্টিলেটর সব কিছুই প্রাণভোমরা হলো আধুনিক মাইক্রোচিপ। আর বিশ্বের প্রায় 90% অত্যাধুনিক চিপ তৈরি হয় এই তাইওয়ানেই। যদি চীন ও জাপানের মধ্যে তাইওয়ানকে ঘিরে যুদ্ধ বাধে তবে বিশ্বের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ধসে পড়বে। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী তাইওয়ান যুদ্ধে বিশ্ব অর্থনীতির ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় $10 ট্রিলিয়ন। বর্তমানে কূটনৈতিক অঙ্গনে চলছে চরম স্নায়ুযুদ্ধ। জাপান তাদের মিত্রদের নিয়ে চীনকে চাপে রাখার চেষ্টা করছে। কোয়াড এবং G7 সম্মেলনের মাধ্যমে জাপান আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে চাইছে যে তাইওয়ানের শান্তি বজায় রাখাটা বৈশ্বিক দায়িত্ব। অন্যদিকে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক জোরদার করছে, জাপানের উপর চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সামান্য একটি ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনাবশত গুলি বিনিময় পুরো অঞ্চলকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তাইওয়ান, চীন এবং জাপান এই ত্রিভুজ প্রেমের গল্প নয়, বরং একটি অস্বস্তি, ক্ষমতা ও আধিপত্যের লড়াই। তাইওয়ান চায় তার গণতন্ত্র রক্ষা করতে, চীন চায় তার হারানো ভূখণ্ড ফিরে পেতে এবং এশিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে। আর জাপান চায় তার নিজের অস্তিত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে। তিনটি ভিন্ন লক্ষ্য আজ একটি বিন্দুতে এসে মিশেছে, আর সেই বিন্দুর নাম সংঘাত। যুদ্ধ কি অনিবার্য? হয়তো না, কূটনীতি এখনও সুযোগ রেখেছে আলোচনার। কিন্তু কামানের নল যখন লোড করা থাকে তখন শান্তির পায়রা ওড়ানো খুব কঠিন হয়ে পড়ে। আমাদের শুধু অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। তবে এই অপেক্ষার প্রহর বিশ্ববাসীর জন্য মোটেও সুখকর নয়। আপনারা কি মনে করেন তাইওয়ান ইস্যুতে চীন ও জাপানের এই উত্তেজনা কি শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে, নাকি এটি কেবলই একে অপরকে ভয় দেখানোর কৌশল? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আপডেটের বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।